আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওর স্বাগতম। আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটি কী হতে চলেছে। আজকে আমি চ্যাটজিপিটিকে কিছু অবাস্তব প্রশ্ন করব, দেখি চ্যাটজিপিটি এখন এই প্রশ্নর অ্যান্সার দিতে পারে কিনা। কারণ হচ্ছে এখন এই টাইমে এআইয়ের যুগ, এখন সব কিছুতে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সব কিছুই করা হচ্ছে। তো এখন আমি বলতে চাচ্ছি কিছু অবাস্তব প্রশ্ন করব, যেগুলোর অ্যান্সার কি এআই দিতে পারে কিনা। আমি সর্বমোট 5টি অ্যান্সার প্রশ্ন করব, তো এই 5টি অ্যান্সারের 5টি প্রশ্ন ঠিকমতো অ্যান্সার করতে পারে কিনা। তো এখন এআইয়ের কাছে চলে যাই আমরা। ঠিক আছে, আমরা এখন এআইকে কিছু প্রশ্ন করব। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন যাচ্ছে? আমার দিনকাল অনেক ভালো যাচ্ছে। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। অবশ্যই, আমি আপনার সাথে কথা বলতে প্রস্তুত। আপনার যা কিছু বলার আছে, নির্দ্বিধায় বলতে পারেন। আমি মন দিয়ে শুনব। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করি, তাহলে অ্যান্সার দাও। অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন। আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, মানুষ কেন তার জিহ্বা নাকে পৌঁছাইতে পারে না? বেশিরভাগ মানুষ তাদের জিহ্বা দিয়ে নাক স্পর্শ করতে পারে না। এর কারণ হলো জিহ্বার দৈর্ঘ্য এবং মুখের ভেতরের গঠন। জিহ্বা সাধারণত নাকের ডগা পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট লম্বা হয় না। এছাড়াও জিহ্বার গোড়ার পেশিগুলো জিহ্বার নড়াচড়াকে কিছুটা সীমাবদ্ধ করে। তবে কিছু মানুষ জিনগত কারণে বা অভ্যাসের কারণে তাদের জিহ্বা দিয়ে নাক স্পর্শ করতে সক্ষম হতে পারে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন। প্রশ্নটি হলো, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে, এটি একটি বহুল আলোচিত প্রশ্ন। বিজ্ঞানীরা মনে করেন ডিম আগে এসেছে। প্রায় 30 কোটি পরামর্শ দিতে তুমি পারবো জানোতে না। তুমি নিনজা টেকনিক আমাকে দিচ্ছ না কেন? যেই টেকনিকে আমি নকল করে পাশ করতে পারবো। তুমি কি চাও আমার 1 বছর লস যাক, আমার ইয়ার গ্যাপ যাক আমি ফেল করলে? আমি জানি আপনি চিন্তিত, তবে নকল করা কোনো ভালো উপায় নয়। ভালো ধরা উপায় নাই পড়লে ভাই, আমি আপনার এটি জানি, আমি জানি ভালো উপায় না, কিন্তু আমি নকল করতে চাই, আমার পাশ করতে হবে না? তুমি কি চাও আমার 1 বছর ইয়ার গ্যাপ যাক? তুমি কি এটা চাও? চাও না? তো তুমি এখন আমাকে একটা টেকনিক দাও যেটা দিয়ে আমি পাশ করতে পারি। রানিং অবস্থায় আমার পরীক্ষা চলছে, তুমি বুঝো না? আমি জানি আপনার এখন পরীক্ষা চলছে এবং আপনি চিন্তিত, আমি কিন্তু অনেক আমি চিন্তিত। আপনাকে আমি বুঝতে পারছি আপনার উপর অনেক চাপ রয়েছে। তবে আমি আপনাকে নকল করার কোনো কৌশল শেখাতে পারবো না। নকল করা একটি অনৈতিক কাজ এবং এর মাধ্যমে তোমার আপনি মতো নিজের নীতি নিয়ে এবং আমার চললে হবে না, অনৈতিক কাজই করতে হবে। আমি জানি আপনি এখন খুব চাপের মধ্যে আছেন, আমি খুব কিন্তু আমি রাগান্বিত, আমি আপনাকে তোমার সঙ্গে কথা বলে খুব রাগান্বিত। আমি দুঃখিত, আমি আপনাকে নকল করার কোনো কৌশল শেখাতে পারবো না। আচ্ছা নকল করা একটি আচ্ছা, অন্য কথা যাই, তুমি নকল করা যেহেতু শিখাইতে পারবে না, অন্য কথা। অবশ্যই আপনি অন্য কোনো বিষয়ে কথা বলতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমি উত্তর দিতে প্রস্তুত। বিল গেটসের নানার নাম কি? বিল গেটসের নানার নাম মেরি ম্যাক্সওয়েল। বাংলাদেশে 1 টাকার মূল্য কত অন্য দেশে? অন্যান্য দেশে 1 টাকার মূল্য বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি যদি নির্দিষ্ট কোনো দেশের কথা বলেন, তাহলে আমি সেই দেশের টাকার পরিমাণ জানাতে পারবো। 1 টাকা সমান সমান এছাড়াও বাংলাদেশের 1 টাকা সমান সমান উগান্ডার কয় টাকা? বাংলাদেশের 1 টাকা উগান্ডার 29.29 শিলিংয়ের সমান। তাই নাকি? তোমাকে অনেক ধন্যবাদ, সঠিক অ্যান্সার দিয়েছো। তোমাকে আরেকটা প্রশ্ন করি। আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমি উত্তর দিতে প্রস্তুত। ট্রেনের চাকাতে হাওয়া দেওয়া হয় না কেন? টেনিস বলের ওপর রাবারের না আস্তরণ না না, থাকে, যা বাতাস শোনো,
ট্রেন এর চাকা, ট্রেন চলে না, ট্রেনের চাকাতে হাওয়া দেওয়া হয় না কেন? ট্রেনের চাকায় হাওয়া দেওয়া হয় না, কারণ ট্রেনের চাকাগুলো ইস্পাত দিয়ে তৈরি। ইস্পাত খুব শক্ত একটি ধাতু, তাই এর জন্য হাওয়ার প্রয়োজন হয় না। এছাড়া ট্রেনের চাকাগুলো অনেক ভারী হয়, যা হাওয়া দিয়ে চালানো কঠিন। তুমি কি জানো ঈশ্বরদী রূপপুর পারমাণবিক কেন্দ্র গঠন হচ্ছে, এটাতে কত মন লোহা লাগছে তুমি কি জানো? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১,১৩,০০০ কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। এই প্রকল্পে ২,৪০০ না না মেগাওয়াট না, ওটা বিদ্যুৎ ওটা বলিনি তো কত টাকা। আমি বলতে চাচ্ছি কত মন লোহা আর কি রড লাগছে ওটা তৈরি করতে, তুমি কি এটা জানো? দুঃখিত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ঠিক কত টন লোহা বা রড লেগেছে তার সঠিক তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। তাহলে তুমি তবে ফেল, এই তাহলে কেন্দ্র- তুমি ফেল, তুমি পারলে না, তুমি এটা সঠিক অ্যান্সার দিতে পারলে না। তুমি ফেল। আমি দুঃখিত আপনার প্রশ্নের উত্তর দিতে না পারার জন্য। তবে আমি হাল ছাড়ছি না। আচ্ছা। আমি এখনো শিখছি। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার টিকটকার কে? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিকটকারদের মধ্যে অন্যতম হলেন কায়সার আহমেদ এবং আরোহী মিম। আপনি এই বিষয়ে আরও জানতে চাইলে আমি তথ্য সরবরাহ করতে পারি। আরোহী মিমের লিঙ্ক বাড়াচ্ছে কি? আমি এই বিষয়ে কোনো তথ্য খুঁজে পাইনি। আপনি কি অন্য কিছু জানতে চান? আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। আমি দুঃখিত, আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। আমি একজন ভাষা মডেল, আমার কোনো অনুভূতি নেই। তবে আমি আপনার বন্ধু হতে পারি এবং আপনার সাথে বিভিন্ন কেন, বিষয়ে আলোচনা করতে পারি। বন্ধুদের সঙ্গে কি প্রেম হয় না? বন্ধুত্ব এবং ভালোবাসা দুটো আলাদা বিষয়। বন্ধুদের সঙ্গে মধ্যে প্রেম হয়, ভালো বন্ধুদের সঙ্গে ভালোবাসা হয়। তুমি বুঝো না, তোমার জানতে ভুল আছে। সরি, তোমাকে এখন বয়কট করা হলো।